আছো? নিশ্চয়ই ভালো আছো। সকাল সকাল চলে এসেছি আজকে একটা নতুন রান্না নিয়ে। আজকে আমি বানাবো বিরিয়ানি। ভাত করে নিয়েছি, দেখুন ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে আমি আলু কেটে ভেজে নিয়েছি লাল লাল করে, পেঁয়াজটাও বেরেস্তা করে ভেজে রেখে দিয়েছি লাল লাল করে। আর এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়েছি। এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। এরপর আমি এর মধ্যে একটা একটা করে মশলা দেবো, আপনাদেরকে দেখাবো। লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো আদা রসুনের পেস্ট 2 চামচ মতো। এরপর আমি দেবো জিরে গুঁড়ো 2 চামচ মতো। এরপর আমি ভালো করে মশলাটাকে কষাবো যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এর জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 2 চামচ। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা ঝালের জন্য, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর এই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো। এই মশলা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার। এরপরে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষাবো। এই যে বন্ধুরা মাংসটা পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। একটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দেবো, সামান্য একটু জল দিয়ে নেড়ে দেবো। এটা ঝর্ণা ঘি দেখুন খুব ভালো। একটুখানি আমি গ্যাসে গরম করে নিচ্ছি, একটু দুধ নিয়ে নিয়েছি কাপে, একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি এই দেখুন। আর এটা কেওড়ার জল। আর এটা মিঠা আতর। এই যে রং দেবো কালারের জন্য বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। এটা আমি করে নিই ঘি দিয়ে, জায়গাটাকে ভালো করে ঘি মাখিয়ে নিলাম। ওগুলো সাজিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে মাংসটা ঢেলে দেবো। চিকেন আলুটা আমি সেট করে নিয়েছি, সেই বুঝে ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম। ঘিটা ঠান্ডা করে ঘি দিয়ে দিলাম, কালার ছড়িয়ে দিলাম পেঁয়াজ, সানরাইজ বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। ঢাকনা দিয়ে 30 মিনিট দমে দেবো। বন্ধুরা খুলেছি বিরিয়ানিটা এখন নামিয়ে, এরপর আমি প্লেটে বাড়বো। এখন বন্ধুরা আমার চিকেন বিরিয়ানি রেডি। কত সুন্দর হয়েছে। আপনারা খেয়ে বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট লাইক করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো টাটা।